চ্যাটজিপিটি, ডিপসিক, জেমিনি এগুলোর নাম শুনেছেন? এগুলোই বর্তমান প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার। এই সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তাগুলি আমাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। আপনি কি জানেন এআই কিভাবে কাজ করে? রোবোটিক টেকনোলজি কি? এআই কিভাবে ইনফরমেশন, ছবি বা ভিডিও জেনারেট করে? এবার ধরুন আপনার সন্তানকে মাত্র 6 বছর বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিষয়গুলি শেখানো শুরু হলো। কেমন লাগবে? এটি অবিশ্বাস্য শোনালেও চীন এটাকে বাস্তবায়িত করতে চলেছে। এই বছর অর্থাৎ 2025 সাল থেকে চীন প্রাথমিক স্তর থেকেই এআই শিক্ষাকে বাধ্যতামূলক করতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একেবারে প্রথম শ্রেণী থেকেই। চীনের শিক্ষা মন্ত্রক ঘোষণা করেছে 2025 সালের সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এআই শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি শিক্ষাবর্ষে অন্তত 8 ঘন্টা সময় বরাদ্দ থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার জন্য। কিভাবে শিশুদের এআই শেখানো হবে তার রূপরেখাও চীন প্রস্তুত করে রেখেছে। প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে এআই এর মৌলিক ধারণা শিখবে, যেমন রোবোটিক্স, বেসিক প্রোগ্রামিং এবং সেন্সর প্রযুক্তি। এই কাজগুলি তাদের কৌতূহল জাগ্রত করবে এবং প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করবে। এরপর আসি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অর্থাৎ সপ্তম থেকে নবম শ্রেণী, যেখানে শিক্ষার্থীরা এআই এর বাস্তব জীবনে ব্যবহার, যেমন ডেটা বিশ্লেষণ, সমস্যার সমাধান এবং দৈনন্দিন জীবনে এআই এর প্রয়োগ সম্পর্কে শিখবে। এখানেই শেষ নয়, এরপর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ দশম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা উন্নত স্তরের এআই বিষয়ক জ্ঞান অর্জন করবে, যেমন মেশিন লার্নিং, রোবোটিক্স এবং বাস্তব জীবনে এআই এর উদ্ভাবনী প্রয়োগ। এখন প্রশ্ন, চীন কেন এই উদ্যোগ গ্রহণ করতে চাইছে? এই উদ্যোগের মাধ্যমে চীন প্রযুক্তিগতভাবে দক্ষ একটি প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা ভবিষ্যতের উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নতিতে নেতৃত্ব দিতে পারবে। 2035 সালের মধ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা চীনের প্রধান লক্ষ্য। চীনের এই পদক্ষেপ অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করতে পারে। এবার আপনারাই বলুন, আমাদের দেশেও কি এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা দরকার? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।